মেগাস্টার শাকিব খান বনাম আফরান নিশো। সাম্প্রতিক ২০২৪ সালে প্রকাশিত শাকিব খানের কিছু জাঁকজমক মুভি তুফান, রাজকুমার, এক্সট্রা এক্সেট্রা যখন এগুলো বের হয়, প্লিজ গাইজ আমার ভিডিও যারা নতুন দেখতেছেন এবং যারা দেখে আসছেন তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটনটি অল করে রাখেন। লাইক করে ভিডিওটির মধ্যে কোন কী সমস্যা ছিল এবং কী প্রয়োজন, কী করলে ভালো হবে তা কমেন্টে অবশ্যই বলবেন। তখন মুভি ইন্ডাস্ট্রিতে কিছু অঙ্কের টাকা লাভজনক হয় এবং এতে করে যারা প্রযোজক আছে তারা শাকিব খানকে নিয়ে অনেক বড় একটা অঙ্কের বাজেটের মুভি তৈরি করতে ভরসা পায় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে তাকে টেক্কা দেওয়ার জন্য অনেক অভিনেত্রী, নায়ক তারা মুভি বানাতে শুরু করে। যেমন ভারতের দেব, জিৎ, অঙ্কুশ এরা ইদানিং মুভি করা অফ করে রাখছিল এবং তারা এখন আবার শুরু করে দিয়েছে। আমরা এখন বাংলাদেশের দিকে যদি তাকাই, একমাত্র মুভি করার দিক দিয়ে স্ট্রংলিভাবে দেখা যায় যে আফরান নিশোকে। হ্যাঁ বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে আজকে আফরান নিশো বনাম শাকিব খানের বা শাকিব খান বনাম আফরান নিশোর কন্ট্রোভার্সি নিয়ে। তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার কিছু নেই, কারণ শাকিব খান তার নিজের জায়গা থেকে খুব স্ট্রং এবং আফরান নিশো তার নাটকের দিক দিয়ে, মানুষের ভালোবাসার দিক দিয়ে, সব কিছু দিয়ে স্ট্রং। তো এখন আমরা তাদের যে নিউ ঈদ উপলক্ষে কিছু মুভি থ্রিলার বের হয়েছে সেটা আমরা দেখে আসি। ও মাই গড! আরে বন্ধুরা, আমরা এই থ্রিলারের কিছু অংশ মাত্র আমরা দেখলাম, দেখেই আপনারা কি অবাক হবেন, তার আগে আমি নিজে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর এবং এত পাওয়ারফুল মুভি এখন আমাদের বাংলাদেশে চলতেছে, সেটা ভাবনার বাহিরে। আমি এখন ধরেন যে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সিটি করব না তাদের নিয়ে সফলতা নিয়ে আমি গান গাইবো, এটা বুঝতে পারতেছি না। এই থ্রিলারগুলো দেখে আমাদের বাংলাদেশের মুভির যে একটা সিস্টেম ছিল, খুব গ্রাম্য গ্রাম্য ভাব, সেটা কিন্তু এখন আর আসে না। আমরা যখন বাঙালি হয়ে কলকাতা, তারপরে হচ্ছে যে আরও বাইরের তামিল মুভি, হিন্দি মুভি দেখি তখন আমাদের নিজেদেরকেই অনেক খারাপ লাগে, কারণ তাদের এডিটিং কোন, তাদের স্টোরি, তাদের কাহিনী, তাদের অ্যাকশন, হিট, রোমান্টিক সব কিছু মিলে অসাম থাকে। আর বাংলাদেশের রিলেশন, প্রেম কাহিনী ছাড়া আর কিছুই থাকে না। তবে ইদানিং থেকে যে আমাদের মুভিগুলো তৈরি হচ্ছে, থ্রিলার দেখে বোঝা যায় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকটা পরিবর্তন ঘটেছে। শাকিব খানকে নিয়ে যদি আমি বলি, সত্য কথা সেটা হচ্ছে যে আমার বাপের জন্ম 1974 সালে আর শাকিব খানের জন্ম 1979 সালে। তার মানে আমার বাপের চেয়ে সে বড্ড জোর 5 থেকে 4 বছরের ছোটো বড়ো তারা। তো শাকিব খান সেই 1999 সাল থেকে মুভি করা শুরু করে দেয়, তার অভিষেক ঘটে। তো তার সফলতা পাওয়া খুব খুব স্বাভাবিক, কেননা সে প্রচণ্ড মুভি করে বিনা পারিশ্রমিকে, খুব কষ্ট করে। তো এতগুলা বিষয় কাটিয়ে উঠে সে এখন মুভি করতেছে।
তো তার অভিজ্ঞতা, তার ফাইটিং, তার স্টোরি, তো অল্প একটু থিঙ্ক দিলেই সে বুঝতে পারে, সে খুব ট্যালেন্টেডভাবে কাজ করতে পারে। বিষয়টা আমরা দেখি বাংলাদেশের প্রযুক্তি খুবই কম এবং খুবই দুর্বল বলে শাকিব খান যখন 2018 সালে কত তারিখে যেন ভারতে গিয়ে মুভি করা শুরু করে, এবং ইদানিং তার প্রকাশিত সফল মুভি হচ্ছে যে রাজকুমার, তারপরে বরবাদ তো একটু কম টাকা ইনকাম করে, তবুও সেটা সফল। তারপর তুফান সবচেয়ে বেস্ট টাকা ইনকাম করে, সেটা 58 কোটি টাকার মতো। তো বলা যায় যে তাকে ভালো কিছু দিলে, ভালো কিছুকে হেল্প করলে, ভালো কিছু ঘটনা, ভালো কিছু স্টোরি দিয়ে তাকে হেল্প করলে সে একটা বড় অঙ্কের টাকা আয় করে দিতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটার কোনো বিকল্প নেই। নেট দুনিয়ায় তোলপাড় আমাদের নেক্সট ঈদের মুক্তিপ্রাপ্ত মুভির ট্রেলার, সেটা হচ্ছে বরবাদ। তো বরবাদের ট্রেলারটা আসলে কেমন হচ্ছে বা তার আকার ইঙ্গিত দেখে মুভির কাহিনীটা কেমন হবে, চলো আমরা দেখে আসি। এই কাহিনীটা হলো সম্পূর্ণ আমার, আর এই কাহিনীর হিরো আমি, আর ভিলেনও আমি। রাজার জীবন থেকে ওর ভালোবাসাকে কেড়ে নিয়ে তোরা রাজাকে ভিলেন বানিয়ে দিয়েছিস, আর এই ভিলেন রাজা সবকিছু বরবাদ করে দেবে। বলতে গেলে এই থ্রিলার দেখেই আমি ফিদা। এটা নেই বস, এর সাথে আরও শাকিব খানের প্রযোজিত কিছু মুভি রয়েছে, সেটা হচ্ছে যে শের। তো শের মুভির শুধু লুকটা দেখতে পেয়েছি, তবে এর থ্রিলারটা এখনও আসে নাই। তবে টোটালি বলা যায় যে শাকিব খান যা করতেছে তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাভজনক জন্যই করতেছে। তুফান এসে পূর্ব যে মুভিগুলো ছিল তো সবগুলোকে তুফানের মাধ্যমে উড়িয়ে দিয়েছে। এখন বরবাদ যে আসতেছে, এখন পূর্বের যতগুলো রেকর্ড আছে সবগুলো ভেঙে দেবে আশাবাদী। এখন শাকিব খানের ব্যবসার সফল কিছু মুভির কথা গেল এবং তার সফলতা নিয়ে কিছু কথা বললাম আমি। এখন কাম টু দ্য পয়েন্ট, কন্ট্রোভার্সি করতেছি শাকিব খান বনাম ভার্সেস আফরান নিশো। তো এখন বলা যাক আফরান নিশোর কথা। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार। তো আমি এখন আফরান নিশোকে নিয়ে কী কথা বলবো, কেননা শাকিব খান সবগুলো মুভি করছে শুরু থেকে এখন পর্যন্ত। তো আফরান নিশো তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে নাটক নিয়ে। তো সে প্রথম থেকে নাটক করতেছে এবং এখন পর্যন্ত সে নাটক করে আসছে। বর্তমানে যে কম্পিটিশনটা সেটা হচ্ছে যে কে কত ভালো পারফরমেন্স করতে পারে, সে বডি ইফেক্ট হোক, তার ট্যালেন্টেড হোক, তার অভিনয় হোক, সব কিছু দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির জগতে আফরান নিশোর সম্প্রতি প্রকাশিত একটা মুভি, সেটা হচ্ছে যে সুড়ঙ্গ। তো এই সুড়ঙ্গ মুভিটা ব্যবসা সফল মুভি। বাংলাদেশের ভিতরে যদি 5টা যদি মুভি থাকে, এই 5টা মুভির ভিতরে যদি বলা হয় যে কোন 2টা বা 3টা মুভি সবচেয়ে বেশি আয় করে, তার মধ্যে অবশ্যই সুড়ঙ্গ মুভি থাকবে। আফরান নিশো সে সুড়ঙ্গ মুভির ইনকামের সোর্সটা ভেবেই সে আজকে এই মুভি করার দিকটা সে ভেবে নিয়েছে এবং সে আগাচ্ছে। তো তার 2025 সালের ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটা মুভি রয়েছে এবং প্রত্যেকটাতে থ্রিলার বের হয়েছে। বলতে গেলে তার যে প্রযোজক আছে, তার যে প্রযোজকের হাত ধরে কাজ করতেছে, তারা হয়তোবা খুব তাকে নিয়ে আগ্রহী যে ঈদে মুক্তি পাবে এরকম আফরান নিশোর বেশ কয়েকটা মুভি। তো এই বেশ কয়েকটা মুভির মধ্যে রয়েছে ওসিয়ত, তারপরে দাগি, তারপর এটা হচ্ছে কালা। তো এই 3টা মুভিরে থ্রিলার বের হয়ে আছে। তো 3টা থ্রিলারে বলতে গেলে অসাম। এইখানে আপনার হচ্ছে যে বরবাদের যে থ্রিলারটা রয়েছে সেটার থেকে কিন্তু একটু অংশ কম নয়।
এছাড়া তার আরও একটি মুভি রয়েছে, সেটা হচ্ছে দাগি। তো দাগি মুভিটাও বড় একটা বাজেটের একটা মুভি, সেটা একটা মনে হচ্ছে যে সফল করবে। তো এটার একটু স্ক্রিপ্ট আপনাদেরকে দেখাই। তোমাদের এলাকার আগে অনেক সুনাম ছিল, এখন এত বদনাম কেন? সবার নামে শুধু সুনাম, আমার নামে শুধু বদনাম। তাহলে দেখা যায় বদনাম কি? সো গাইস, এখন আসেন কাম টু দ্য পয়েন্ট। তো বিষয়টা আপনারা একটু ভাবেন, কথায় হচ্ছে যে ফিল্মের নায়ক আর কথায় হচ্ছে যে নাটকের অভিনেতা। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আমি যদি বলতে আসি, আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে যে মেগাস্টার শাকিব খান, আর অপরদিকে হচ্ছে যে আমাদের নাটকের অভিনেতা আফরান নিশো। বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে ছবি দিয়ে যে ইনার নাম কি, ইনার নাম কি, তো শাকিব খানের মুভি যখন বলা হয় কেউ দেখে না, তবে একটা রিক্সাওয়ালা প্লাস গার্মেন্টসের শ্রমিক কম বেশি সবাই শাকিব খানের মুভি দেখে এবং তাকে চিনে। এবং আফরান নিশোকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইনিকে, আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে 1,00,000 লোকের ভিতরে 70,000 লোক আফরান নিশোকে চিনবে। कौन है ये लोग? कहां से आते हैं? তো কথায় খাটতলা আর কথায় বর্তলা। শাকিব খান মুভি করে আসছে শুরুর দিক থেকে এখন পর্যন্ত, সে ফিল্মে কাজ করে আসতেছে এবং ভারতের বড় বড় প্রযোজকরা তাকে নিয়ে খুব আশাবাদী এবং তাকে নিয়ে অনেক বড় বড় বাজেটের মুভি তৈরি করবে এবং করতে চাইছে। নেক্সটে হয়তোবা আমরা পরিচালনার মধ্যে দেখতে পারি যে শাকিব খানকে নিয়ে অনেক বড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজকেরা শাকিব খানকে নিয়ে অনেক ভালো বাজেটের একটা মুভি তৈরি করতেছে, এটা আশাবাদী। শাকিব খান নিজের মুখে বলেছেন যে শাকিব খানের মুভি থেকে আয় হবে 100 কোটি টাকা। অপরদিকে আফরান নিশোর কথা যদি আমরা ভাবি, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আফরান নিশো তাকে নিয়ে কোনো গুঞ্জন শোনা যায়নি বা এমন কোনো কথা আসেনি সোশ্যাল মিডিয়ায় যে তার মুভিতে আয় করা হবে 100 কোটি টাকা এবং তাকে নিয়ে ভারতের বড় কোনো প্রযোজক তাকে নিয়ে কোনো কাজ করতে চাইছে। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। এদিকে আফরান নিশো এখনও বাংলাদেশের গণিতে পড়ে আছে। তো বাংলাদেশে গণিতে পড়ে থেকে বাংলাদেশে প্রযুক্তি ব্যবহার করে সে কয়টা ব্যবসা সফল মুভি উপহার দিতে পারে, সেটা আমাদের এখন লক্ষণীয়, সেটা আমাদের এখন দেখার বিষয়, সেটা আমাদের এখন গর্বের বিষয়। তো নেক্সটে যখন ঈদে মুক্তি পাবে, তো তখনই বুঝতে পারা যাবে যে আসলেই বাংলাদেশের প্রযোজক প্লাস আফরান নিশোর প্রচেষ্টা কতটা সফল হয়েছে। कैसा लगा मेरा मजाक? কেননা শাকিব খান যখন বাংলাদেশে মুভি করতো তখন সে যতটা না মানুষের ভালোবাসা পায় তার থেকে শতগুণ বেশি মানুষের ভালোবাসা পায় যখন বাংলাদেশে ছেড়ে সে ভারতের যৌথ মুভি করা শুরু করে। শাকিব খান ভার্সেস আফরান নিশো এই প্রোগ্রামে আমরা জানতে পারলাম যে শাকিব খানের ঈদে মুক্তি পাচ্ছে 2টা সফল মুভি। একটা হচ্ছে যে শের এখন ট্রেলার বের হয়নি, আরেকটা হচ্ছে যে বরবাদ ট্রেলার বের হয়েছে, আমরা বরবাদ ট্রেলারটা দেখলাম। টোটালি বলা যায় অসাম, হিন্দি সিনেমাকে সে টেক্কা দিতে সক্ষম হবে আশা করা যায়। অপরদিকে দেখা যায় যে আফরান নিশোর মুভি ট্রেলার প্রকাশ পেয়েছে 3টা এবং 3টা মুভির মধ্যে আশা করা যায় 3টা মুভি ঈদে মুক্তি পাবে। 3টা মুভি হচ্ছে যে একটা দাগি, কালা, ওসিয়ত। 3টার কাহিনী মাশাআল্লাহ অনেক ভালোভাবে আশা করা যাচ্ছে।
তো আমরা এখন পর্যন্ত যা দেখলাম সেটা হচ্ছে যে তাদের ট্রেলার থেকে যা জানা গেল তাদের কোনো মুভি কমজোরি নয়। আশা করা যায় তারা দুজনেই বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং তারা আরও ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিবে। আমি আশাবাদী তাদের দুজনের প্রচেষ্টায় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি জিরো লেভেল থেকে আরও অনেক উন্নতি সাধন হবে এবং তারা তাতে ভূমিকা রাখতে সক্ষম হবে। আমার যে ক্যাপশনটি দেওয়া আছে সেই ক্যাপশনটি আপনাদেরকে আমি প্রশ্ন আকারে ছুঁড়ে মেললাম। আসলে বিষয়টি হচ্ছে যে তাদের দুজনকার মধ্যে যে কন্ট্রোভার্সি ছিল, আসলে কে জিতবে, আফরান নিশো নাকি শাকিব খান? প্লিজ আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তারা বিবেচনা করে কমেন্টে এসে অবশ্যই বলবেন যে জিতছে আসলে কে, আফরান নিশো নাকি মেগাস্টার শাকিব খান। থ্যাংক ইউ গাইস ভিডিওটি দেখার জন্য। লাভ ইউ সো মাচ।